কি হচ্ছে জানেন? বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন তো হচ্ছে রাত্রেবেলা তাদের ঘুম নেই, বাড়িতে ডাকাতি হচ্ছে। পরিকল্পনা, ওরা চাচ্ছে কি যে বাংলাদেশটাকে একটা ইসলাম রাষ্ট্র বানাবে, পাকিস্তানের মতো হাল করবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। 5 আগস্টের পর বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, মানে পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্ব আজ দেখতে পাচ্ছে। তো কিছু কিছু অন্ধ লোক আছে যারা বলছে এসব গুজব। মানে কিভাবে তারা চক্রান্ত সাজিয়ে যে হিন্দুদের উপর নির্যাতন করছে, যে হিন্দুদেরকে দেশ থেকে তাড়াবে। তো যেভাবে হিন্দুরা আক্রান্ত হয়েছে, না পেরে তারা প্রতিবাদ মিছিল জানিয়েছে। কিন্তু বাংলাদেশের নতুন সরকার হওয়ার পরও যেই তারা তাদের দাবি ছিল, কেন এখন পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর আক্রান্ত হচ্ছে? কেন এখনো পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের বাড়িতে আগুন লাগাচ্ছে? এগুলা কি গুজব? সারা বিশ্ব যেখানে দেখছে, সারা পৃথিবী যেখানে দেখছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, তারপরে সব গুজব ছড়ানো হচ্ছে। এক শ্রেণীর লোক আছে যারা ফেসবুকে এবং ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে এসে তাদের কাজে যে মানুষের কোনটা ভুল কোনটা ভুল নয় এসে এখানে কমেন্ট করার জন্য, যে প্রতিনিয়ত বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এটা আজকে বলে কথা নয়, আজকে 2024 ভেতরে বড় রেকর্ড হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, হিন্দু মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গেছে, চোখের সামনে দেখা এসব। কিন্তু আজকে এই যে 2024 যে সরকার পতন হওয়ার পর থেকে হিন্দুদের কেন টার্গেট বানিয়েছে? কেন হিন্দুরা সংখ্যায় কম, হিন্দুরা শান্ত বলে কি আপনারা হিন্দুদেরকে টার্গেট করছেন? এটা ভুলে যাবেন না। কিন্তু দাদাগিরি বেশি দিন চলে না। হ্যাঁ, গায়ের ক্ষমতায় আর সংখ্যালঘুদের উপর আক্রমণ করবেন, সে গায়ের জোর কিন্তু বেশি দিন থাকে না। ঠিক আছে? ভগবান সৃষ্টি করেছে এই দুনিয়া, ভগবানের সৃষ্টিতে কেউ অমর নয়, কেউ এই এই জগতে চিরস্থায়ী থাকবে না। এই জন্য ভেবে চিন্তা করবেন। আজকে যারা এসব নোংরামি কাজ করে রাজনীতির মাধ্যমে হিন্দুদের উপর আক্রমণ করছেন, তারা কিন্তু ভেবে রাখবেন। ঠিক আছে? আপনাদের যে সৃষ্টিকর্তা মানেন, বিচার কিন্তু হবে। মানুষ হত্যা করা, মানুষের বাড়িতে লুটপাট করা, ঘরবাড়ি আগুন লাগানো, মন্দির ভাঙানো, এটা কোন ধর্মের নীতি আর কোন ধর্মের একটা স্বীকৃতি দেওয়া হয়, সেটাই তো বড় কথা। তো 5 আগস্টের পরে তো অনেক ঘটনা হয়েছে। তো লেটেস্ট একটা খবর আমার কাছে এসছে। 15 আগস্ট, আজকে কত? আজকে 17 তারিখ। হ্যাঁ, 15 আগস্ট, 15 আগস্টের ঘটনা। এক হিন্দু বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তো সরকার দাবি মানার পরও এইভাবে কেন হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে? ওখানে তো কোনো পুলিশ নেই, সেনাবাহিনী কি গ্রামগঞ্জে যায়? সেনাবাহিনী শহরে থাকে, শহরে তারা দেখে। তো এইভাবে কতদিন চলবে? হিন্দুদের উপর এইভাবে নির্যাতন হচ্ছে। প্রতি বাড়িতে এখন ডাকাতি হচ্ছে হিন্দুদের বাড়িতে। কেন মুসলিমের বাড়িতে কেন ডাকাতি হচ্ছে না? কোন হিন্দু বাড়িগুলো টার্গেট কেন করছে? মানুষের চোখের জল, মানুষের কান্না, মানুষের কষ্ট দেখে খুবই আমার নিজেকে কি বলবো, নিজেকে বলার মতো কোনো ভাষা নাই যে আমি কোথায়, কোন দুনিয়াতে বাস করছি, যে হিন্দুদেরকে টার্গেট করে বাংলাদেশে তারা নির্যাতন চালাচ্ছে। এখন কি হচ্ছে, বাংলাদেশে যেই হিন্দু শিক্ষক রয়েছে বা হিন্দু সরকারি চাকরিজীবী রয়েছে, তাদেরকে টার্গেট করে করে তাদেরকে এখান থেকে বের করানো হচ্ছে, তাদেরকে জোরজবস্তি করে পদত্যাগ করানো হচ্ছে। এই হলো তাদের পরিকল্পনা। ওরা চাচ্ছে কি যে বাংলাদেশটাকে একটা ইসলাম রাষ্ট্র বানাবে, পাকিস্তানের মতো হাল করবে। তো যারা বাংলাদেশের হিন্দুরা আছেন, আপনারা ভাববেন না যে আপনাদের সরকার রায় মেনে নিয়েছে তো আপনারা শান্তিতে থাকতে পারবেন।
সরকার কদিনের সরকার হচ্ছে, আবার এই সরকার থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশে এমন একটা স্থিতি হয়েছে, তারা জীবনে বদলাতে পারবে না, যেখানে চুরি ডাকাতি লুটপাট তারা করে, সেই দেশ কখনো উন্নত হতে পারে না। সে দেশের পরিবর্তন কখনো হতে পারে না। আপনি দেখুন, যে দিক দিয়ে সরকার পালিয়েছে, একটা কোটা রাজনীতি নিয়ে তারা সরকারকে পদত্যাগ করেছে। আর যারা রাজনীতি করেছে, যারা তাড়িয়েছে ছাত্র নেতাগুলো, তারা এখন সরকার হয়ে বসে আছে। এই হলো তো রাজনীতি। এইগুলো তো ওরা রাজনীতি করুক, যা কিছু করুক, আমাদের তো কোনো দেখার ব্যাপার নেই। আমরা হিন্দুরা শান্তিতে থাকবো, খাবো বিন্দাস, আমরা আমাদের ভজন ভক্তি করব, পূজা করব, তাতে ওদের কি অসুবিধা? এটাই আমি বুঝতে পারছি না, যে এভাবে যে হিন্দুদের উপর আক্রমণ করছে। আজকে নিউজের মাঝে যেগুলো দেখাচ্ছে, নিউজের থেকে আমি লেটেস্ট খবর কেন নিয়ে আসছি, আমি ওই দেশের লোকেদের সঙ্গে আমার কথা হচ্ছে কন্টিনিউ না, প্রতিনিয়ত। এখন কি হচ্ছে জানেন, বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন তো হচ্ছে রাত্রেবেলা তাদের ঘুম নেই, বাড়িতে ডাকাতি হচ্ছে। যেসব এলাকাতে জীবনে শুনি না ডাকাতি হতে, ওইসব এলাকাতে ডাকাতি হচ্ছে। মানে বাংলাদেশের যত দিক দিয়ে হিন্দু রয়েছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে ডাকাতি হচ্ছে, মানুষের রাত জেগে জেগে পাহারা দিতে হচ্ছে। তো তখন কোথায় গেল সেনাবাহিনী, আর কোথায় পুলিশ? তো ভাবুন, হিন্দুদের জন্য কোনো সরকার ছিল না বাংলাদেশে, হিন্দুদের জন্য কোনো পুলিশ ছিল না, কোনো হিন্দুদের জন্য বাংলাদেশে বা কোনো সেনাবাহিনী ছিল। তারা ভাই ভাই, মুসলিম মুসলিম যতই বলেন, রাজনীতি করুক আর যাই করুক, তারা ভাই ভাই। কিন্তু হিন্দুদেরকে তারা মানে দেখা নিয়ে তারা এসব করে। ঠিক আছে, তো যাই বলবো, আপনারা হিন্দুরা জেগে উঠুন। আপনাদেরকে একটা কথা বলবো, যদি জাগতে পারেন তাহলে জীবনে বাঁচতে পারবেন, যদি না জাগেন তাহলে এভাবে আপনাদের মৃত্যু হবে। এখনো পর্যন্ত তো ভালোভাবে এই আইন মেনে নেয়নি যারা, মানে হিন্দুরা যে আটটা দাবি করেছে, সে দাবিতে এখনো পর্যন্ত ডিক্লার হয়নি। তো ডিক্লার হলেই কি হবে না, যারা গ্রামে রয়েছে, যারা হিন্দু কম রয়েছে, এইসব বাড়িতে কে যাচ্ছে? সরকার যাচ্ছে না, সেনাবাহিনী যাচ্ছে না, পুলিশ যাচ্ছে। তো একটা কথা বলবো, আপনারা জেগে উঠুন, আর আপনারা আপনাদের রাস্তা দেখুন। কেননা বাংলাদেশ হিন্দুদের জন্য সেফ নয়। আপনাদের পারলেন তো একটা দাবি জানাতে, যে আমাদের আলাদা দেশ চাই, আমরা মুসলিমদের সঙ্গে থাকতে পারবো না। ওটা তো আপনাদের দম হলো না দাবি করার। যদি মুসলিম হতো, তাদের যদি দাবি হতো, তো ঠিকই আদায় করে নিত। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। যদি এরকম লেটেস্ট নিউজ আরো আসে, আমি খুবই শীঘ্রই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আর আমি প্রতিবাদ করব। আমি একজন হিন্দু সনাতনী হয়ে আমি প্রতিবাদ করব। যদি হিন্দু হয়ে থাকেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাবেন, ট্রাভেল, প্রতিবাদ, ধার্মিক ভিডিও, সবকিছু আপনারা এই ব্লগের মাধ্যমে পাবেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।